হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। তো বন্ধুরা, প্রত্যেকেই জানো এমএসটি টোটো রিপেয়ারিংয়ের থ্রুতে একটি এসএইচআর ইবি ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে, যা অলরেডি নভেম্বর মাস থেকে ক্লাস চালু হয়ে গিয়েছিলো। ফার্স্ট ক্লাস, এখন সেকেন্ড ব্যাচ চালু হতে যাবে খুব তাড়াতাড়ি জানুয়ারি মাস থেকে। যারা যারা ভর্তি হতে চাও বন্ধুরা, এখানে মোটর, কন্ট্রোলার, চার্জার, বন্ধুরা মোটরের কয়েল মাদা, কন্ট্রোলার রিপেয়ারিং, চার্জার এক্সজুম, ইউটিএল, মাইক্রোটেক্স, ইসম্যান, এইসব কোম্পানির চার্জার রিপেয়ারিং শেখানো হয় বন্ধুরা। এছাড়াও আরও আছে গাড়ির ফুল ওয়ারিং, পার্টসের উপরে ফুল রিপেয়ারিং। বন্ধুরা, ওয়ারিং হাতে কীভাবে একটি ওয়ারিং হাতে বানানো হয় খুব অল্প দিনের মধ্যে শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা। আরও আছে এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় বন্ধুরা। এখানে ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আবাসিক সিস্টেমে আছে বন্ধুরা। যারা যারা এখানে জয়েন্ট হতে ইচ্ছুক, নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নাও। তো দেখুন বন্ধুরা, আবারও চলে এলাম এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে। যে এমএসটি টোটো রিপেয়ারিংয়ের থ্রুতে আমরা এসএইচআর ইবি ট্রেনিং সেন্টার ওপেন করেছি, তার ফার্স্ট ব্যাচ চালু হয়ে গেছে। আর এক মাস হলে এদের ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট ব্যাচ চালু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো আমাদের অলরেডি বুক হয়ে আছে, আর খুব বেশি বেশি হলে 3-4টে সিট খালি আছে। তো আগে থেকে যারা বুকিং করবে তারাই সিট পাবে। তো আমাদের এখানে তো থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালও হয়। যেমন এই মাইক্রোটেকের চার্জার দেখতে পাচ্ছেন, এই যে 6805 আইসি, এই 6805 আইসি কোন পিনে কত ভোল্টেজ আসবে সবাই তো বলে দেয়, কোন পিনে কত ভোল্টেজ আসছে, কোন পিনে কোন ভোল্টেজ না হলে এখানে পিএফসি ভোল্ট হবে না, কোথায় কি খারাপ হলে পিএফসি ভোল্ট হবে না। আমাদের পিএফসি ভোল্ট ঠিক আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ কম, এটাকে কিভাবে ঠিক করব? পিএফসি ভোল্ট হচ্ছে না, সেটাকে কিভাবে ঠিক করব? এখানে এই যে ফিডব্যাক সেকশান, এখানে যে আপনার এই যে সেকশানটা এসি সেন্সিং, এর কি কাজ, ঠিক আছে। তারপরে এই মাইক্রো কন্ট্রোলার থেকে ব্যাটারি ইন্ডিকেট করছে, অনেক সময় লাগানোর সঙ্গে সঙ্গে 10-15 মিনিটে ফুল চার্জ দেখিয়ে দেয়, সেটা কিভাবে ঠিক করব, ঠিক আছে। তো এই যে 6805 আইসি মেন, এটা অনেক ট্রেনিং সেন্টারে আমরা ভিডিওতে দেখছি যে কি করছে, এখানে এই ভোল্ট আসবে, এখানে এই ভোল্ট আসবে, ওখানে ওই ভোল্ট আসবে, কিন্তু ভোল্টটা যখন না আসবে তখন আমি কিভাবে ঠিক করব সেগুলো বলছে না, বা ভোল্টটা কিভাবে আসছে না আসছে সেগুলো বলছে না। এই যে মাইক্রোটেকের চার্জার, এই মাইক্রোটেকের চার্জার স্টেপ বাই স্টেপ ভোল্ট চেক করে কাজ করতে হয়। আর এই চার্জারটা কিছু কিছু টেকনিশিয়ান যারা আছে, কিছু কিছু না, প্রায় যাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এই যে চার্জারটা, এটা রিপেয়ারিংয়ের সব থেকে সহজ চার্জার, এক্সজুমের থেকেও সহজ। তো এইভাবে স্টেপ বাই স্টেপ জানতে গেলে কোন পিনে কোন ভোল্টেজ আসলে পিএফসি হবে, কোন পিনে ভোল্টেজ না আসলে পিএফসি হবে না, কোন পিনে কিভাবে ওয়ার্কিং করলে এখানে আমাদের অ্যাম্পিয়ার মসফেট চালু হবে, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ কোথা থেকে কন্ট্রোল করা হয়, এখানে যে 62 ভোল্ট আসে সেটা কোথা থেকে কন্ট্রোল করা হয়, এখানে এসি সেন্সিং না ঠিকঠাক হলে এখান থেকে কি সমস্যা হতে পারে, তারপরে অ্যাম্পিয়ার কোথা থেকে কন্ট্রোল হয়, এখান থেকেই আপনার কিন্তু পার্সেন্টেজও কন্ট্রোল করা হয়, ঠিক আছে। এখান থেকে যে এলইডি পার্সেন্টেজ এখান থেকেও কন্ট্রোল করা হয়, আর এখান থেকেও কন্ট্রোল করা হয়, আর LM324 থেকেও কন্ট্রোল করা হয়। এইভাবে প্র্যাকটিক্যালভাবে জানতে গেলে আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এক্সজুম চার্জার। এক্সজুম চার্জারের মেনলি যে আইসি আর যে ফাংশানগুলো আছে সেগুলো আপনাদের এক্ষুনি আমি দেখাবো। এটা যেমন ধরুন আমাদের এক্সজুম চার্জার, আপনারা দেখবেন বেশিরভাগ ইনস্টিটিউটে অনেক ছেলেদের সঙ্গে আমাদের কথা হয় যারা অন্যান্য জায়গা থেকে কাজ শিখেছে, যে এখানে এই যে ওরা নর্মালি কি বলে দেয় যে 3525 আইসির 16 নম্বর পিনে 5 ভোল্ট আসতে হবে, ঠিক আছে। আর 10 নাম্বার পিনে 0 ভোল্ট হতে হবে, 2 নাম্বার পিনে 2.2 ভোল্ট হতে হবে, 8 নাম্বার পিনে 5 ভোল্ট হতে হবে, আর 1 নাম্বার পিনে চার্জার চালু হওয়ার পর 2 ভোল্ট হতে হবে, তবেই আমাদের আইসি চলবে। কিন্তু এই 2 ভোল্ট যদি না হয়, এই 5 ভোল্ট যদি না হয়, এই 2.2 ভোল্ট যদি না হয়, এখানে এই যে 10 নাম্বার পিন চালু হওয়ার পর যেটা 3 ভোল্ট থাকবে, যেটা 3 ভোল্ট থেকে 0 ভোল্টে কনভার্ট হবে, এখানে 5 ভোল্ট, এই ভোল্টগুলো যদি না আসে আমরা কিভাবে ঠিক করব? এই 3525 আইসির সঙ্গে আমাদের প্রোগ্রামিংয়ে আইসির কত নাম্বার পিন জোড়া আছে যেখান থেকে এই চার্জারকে শাট ডাউন করায়,
সেগুলো পুরোপুরিভাবে বিস্তারিত জানতে গেলে আপনাদের আসতে হবে। তারপর এখান থেকে কিভাবে অ্যাম্পিয়ার কন্ট্রোল করা হচ্ছে, কিভাবে ভোল্টেজ কন্ট্রোল করা হচ্ছে, সব কিছু এভাবে জানতে গেলে আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। আরও বিভিন্ন চার্জার আছে কোর্সে আপনাদের, যেমন মাইক্রোটেক, ইস্টম্যান, এক্সজুম, ঠিক আছে, ইউটিএল, বিভিন্ন চার্জার আমাদের কোর্সে আছে, আপনাদেরকে আসতে হবে।